আলোচনা করব যে আর্থিক অবস্থা বিবরণীতে দেখা যায় অনেক সময় সমন্বয়তে দেওয়া থাকে, যেমন রেওয়া মিলে দেওয়া থাকে 1,50,000 টাকা আছে, পুঞ্জীবিত অবচয় রেওয়া মিলের ক্রেডিট সাইডে দেওয়া আছে 25,000 টাকা, সমন্বয়তে দেওয়া আছে অবচয়ের হার 5% হলে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করতে হবে। আমরা সাধারণত দেখা যায় কিছু বলা যখন থাকে না, আমরা সরলরৈখিক পদ্ধতিতে সবসময় কলকবজা হোক বা স্থায়ী সম্পত্তির অবচয় নির্ধারণ করি, কিন্তু যখন উল্লেখ থাকবে যে এই পদ্ধতিটা করতে হবে তখন সে পদ্ধতিতেই আমাদের সমাধান করতে হবে। তাহলে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করতে হলে অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে ক্রমহ্রাসমান হচ্ছে গত বছরের যে অবচয়টা ছিল, পুঞ্জীবিত অবচয়টা, এই সম্পত্তি থেকে সেই টাকাটা বাদ যাবে, অর্থাৎ প্রতি বছর ক্রমে ক্রমে কমতে থাকবে। তাহলে সম্পদের দাম যদি এরকম কমতে থাকে, এটাকেই বলা হয় ক্রমহ্রাসমান পদ্ধতি। তাহলে আমি কিভাবে নির্ণয় করব 1,50,000 থেকে আমার রেওয়া মিলে যে ক্রেডিট সাইডে পুঞ্জীবিত অবচয় থাকবে ওই সম্পত্তির, অর্থাৎ কলকবজার এখানে আছে 25,000 টাকা, এই টাকাটা যে বাদ দিলে আমি পাবো 1,25,000, এটি হচ্ছে পুস্তক মূল্য। এই পুস্তক মূল্যের উপরে আমার হারটা ধরতে হবে, এটাই হচ্ছে ক্রমহ্রাসমান পদ্ধতি। অর্থাৎ পুস্তক মূল্যের উপরে সবসময় পার্সেন্টেজ ধরতে হয়, তাহলে 5% করলে হবে 6,250 টাকা। এইটা হচ্ছে আমার এই চলতি বছরের অবচয়।